নীলা তার প্রেমিক জয়ের ভালোবাসার পরীক্ষা নিতে চেয়েছিল, তাই সে কিছু গুন্ডাকে টাকা দিয়ে নিজেকে রেল লাইনে বাঁধিয়ে নেয়। তার মনে ছিল জয় বলেছিল, তুমি বিপদে পড়লে যাই হোক না কেন আমি তোমাকে বাঁচাতে আসব। তখনই নীলার এক ঘনিষ্ঠ বন্ধুর রতন দৌড়ে জয়ের কাছে আসে এবং বলে, কিছু গুন্ডা তোমার প্রেমিকাকে তুলে নিয়ে রেল লাইনের দিকে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে তাকে বাঁচাও, তার জান যেতে পারে। জয় ভেতর থেকে কেঁপে ওঠে, কারণ একটু আগেই সে খবর পেয়েছে তার প্রাক্তন প্রেমিকা মিতার ফাঁসি হতে চলেছে। সে বুঝতে পারে না আগে কাকে বাঁচাবে। তখনই তার মনে পড়ে নীলা এর আগে অনেকবার তার প্রাণ বাঁচিয়েছে, প্রতিবারই নিজের জীবনের পরোয়া না করে, আর বিনিময়ে সে কিছুই চায়নি। স্বাভাবিকভাবেই সে আগে তার প্রেমিকাকে বাঁচাতে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে নীলার বেঁধে রাখা জায়গাটার কাছাকাছি পৌঁছে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ সে থেমে যায়। সে বুঝতে পারে বর্তমান প্রেমিকার প্রতি তার কেবল একটু টান তৈরি হয়েছে, ভালোবাসা নয়। তার সত্যিকারের ভালোবাসা এখনো তার প্রাক্তন প্রেমিকাই। সে নীলার বন্ধুকে বলে, আমাকে ফিরে যেতে হবে, আমি আমার প্রাক্তনকে মরতে দিতে পারি না। নীলার বন্ধু রাগে চিৎকার করে জয়কে বলে, যে মেয়েটা কখনো তোমার সঙ্গ ছাড়েনি, তুমি তাকে বাঁচাবে না, তুমি ভীষণ স্বার্থপর। আজকের পর আমার বন্ধুর আশেপাশেও যেন তোমাকে না দেখি। এ কথা বলে রতন নীলাকে বাঁচাতে দৌড়ে যায়। অন্যদিকে জয় তার প্রাক্তন প্রেমিকার দিকে ছোটে, যেখানে তার ফাঁসি হওয়ার কথা ছিল। ভাগ্য তার সহায় হয়, সে ঠিক সময়ে পৌঁছে তার প্রাক্তন প্রেমিকাকে বাঁচিয়ে নেয়। ওদিকে রেল লাইনে বাঁধা নীলা তখনও সুখের স্বপ্ন দেখছিল। সে ভাবছিল তার প্রেমিক তাকে বাঁচাতে আসবে আর দুজনে জড়িয়ে ধরবে, কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে ছেলের জন্য সে মরতেও রাজি ছিল সেই তাকে অন্যের জন্য ছেড়ে গেছে। কিছুক্ষণ পর সিগন্যাল লাইট জ্বলে ওঠে। একটা দ্রুতগামী ট্রেন নীলার দিকে এগিয়ে আসতে থাকে। তখনই সে বুঝতে পারে যে তাকে নির্মমভাবে ফেলে যাওয়া হয়েছে। অপেক্ষা করতে করতে তার চোখের জল শুকিয়ে যায়, কিন্তু তার প্রেমিক আর আসেনি। তখনই হঠাৎ তার ভেতর কিছু অদ্ভুত শক্তি ভর করে এবং সে নিজের শক্তিতে নিজেকে মুক্ত করে ফেলে। এবার সে এক নতুন রূপ ধারণ করে আর তার বেঈমান প্রেমিকের উপর প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে। আপনি জয়ের জায়গায় থাকলে কাকে বাঁচাতেন?